আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব পবিত্র কুরআনুল কারীমের ৩০ নাম্বার পারা থেকে সুপরিচিত অন্যতম একটি সূরা, সূরা নাসর। সূরাটি অনেক ছোট। আপনারা এই সূরাটি চাইলে মুখস্থ করে নামাজের ভিতরে পড়তে পারেন। চলুন দর্শক, শুরু করছি আজকের সবক। সবকে সূরা নাসর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله. আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। ইযা জা, হামজা হাজের ই, জাল আলিফ জবর যা, যা এক আলিফ টান। ইযা, জালের উচ্চারণটা একদম নরম হবে। ইযা জা, যা এখানে ৪ আলিফ টান হবে, মধ্যে মুত্তাসিল। ইযা জা, অনেকেই সূরা নাসরে প্রথম আয়াতে বলে ইজা যা, দুটোটার উচ্চারণ একরকম করে ফেলে। জাল আর জিম এই দুটোটার উচ্চারণ একরকমই হয়ে যায়। তো বলতে হবে ইজা যা, হামজা জবর আ, ইজা যা আ, নুন সদ জবর নাস, নাস, র লাম পেশ রুল, নাস রুল, নাস রুল, লাম খারা জবর ল, ল একালিপ টান, খারা জবর। নাসরুল্লাহ, হাজের হি, নাসরুল্লাহি, নাসরুল্লাহি। ইযা জাআ নাসরুল্লাহি। আমার সাথে বলুন, ইযা জাআ নাসরুল্লাহি। ওয়াও দিয়ে লাম ধরবে, ওয়াও লাম জবর ওয়াল, ফা তা জবর ফাত, ওয়াল ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু। এখানে অক্ফ করার কারণে উচ্চারণটা হবে ওয়াল ফাত, ওয়াল ফাত। এই হার আওয়াজটা লাস্টে একটু ভাসবে। আপনারা খেয়াল করুন আমি কিভাবে উচ্চারণ করি। ওয়াল ফাত। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আমার সাথে বলুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়ার, ওয়ার, হামজা ইয়া জবর আই, ওয়ার আই, ওয়ার আই। তা নুন জবর তান, তা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে নুনের উপরে তাসদিদ। এই যে দেখুন জবর হরকত, হরকত কিন্তু জবর জের পেশ, এই তিনটা হচ্ছে হরকত। তো এই হরকতের পরে নুন ও মিম, এখানে হরকতের পরে নুনের উপরে আসছে তাসদিদ, অন্য অন্য জায়গায় হরকতের পরে মিমের উপরেও আসতে পারে। তো হরকতের পরে নুন ও মিম এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ হলেই ওয়াজিব গুন্নাহ। ওয়ারাআইতান, তান, নুন আলিফ জবর না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। ওয়ারাআইতান না, সিন জবর সা, ওয়ারাআইতান নাসা, ওয়ারাআইতান নাসা। ইয়া দাল জবর ইয়াদে, ইয়াদে, এই দালটা কলকলার হরফ, ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াদে, খ পেশ হু, ইয়াদে হু, ইয়াদে হু। লাম ওয়াও পেশ লু, লু এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। ইয়াদে খুলু, ইয়াদে খুলু, নুন জবর না,
يدخلون يدخلون ورأيت الناس يدخلون ফায়াজের ফি জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ফি দাল ইয়াজের ফি দি নুন দিয়ে লাম ধরবে নুন লামজের নীল ফি দি নীল লাম খারা জবর লা ফি দিনিল্লা হাজির হি ফি দিনিল্লাহি ورأيت الناس يدخلون في دين الله হামজা ফা জবর আফ ওয়াও আলিফ জবর ওয়া ওয়া এক আলিফ টান জবরের পরে খালি আলিফ আফ ওয়া জিম আলিফ জবর জা আফ ওয়া জা এখানে দেখুন আমি জিম আলিফ জবর যা বললাম কারণ হচ্ছে দুই জবরে অক্ফ হয়েছে দুই জবরে অক্ফ হলেই এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়তে হয় এটাকে বলে মধ্যে এওয়াজ তাই এখানে আমি বলেছি জিম আলিফ জবর যা আফওয়াজা ফি দীনিল্লাহি আফওয়াজা ورأيت الناس يدخلون في دين الله أفواجا আমার সাথে বলুন ورأيت الناس يدخلون في دين الله أفواجا فا زبر فا সিন দিয়ে বা ধরবে সিন বা জবর সাব ফা সাব বা দিয়ে আবার হা ধরবে বা হাজের বিহ ফাসাব্বিহ ফাসাব্বিহ হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে ফাসাব্বিহ বাজের বি ফাসাব্বিহ বি হা মিম জবর হাম দাল জের দি হামদি ফাসাব্বিহ বিহামদি ফাসাব্বিহ বিহামদি রবা জবর রব্বা জের বি রব্বি কাফ জবর কা রব্বিকা রব্বিকা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াও সিন জবর ওয়াস তা কইন জবর তাও ওয়াস্তাও ওয়াস্তাও ফা রজের ফির ওয়াস্তাগফির হা পেশ হু ওয়াস্তাগফির হু এই তো চিহ্ন হতে যদি আপনি থামেন তাহলে এখানে আপনার উচ্চারণ করতে হবে ওয়াস্তাগফির ওয়াস্তাগফির হার আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়াস্তাগফির ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির আমার সাথে বলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির হামজা নুন জের ইন ওয়াজিব গুন্নাহ এই যে জের হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে হামজা নুন জের ইন নুন জবর না ইন্না ইন্না হা উল্টা পেশ হু উল্টা পেশ একালিফ টান ইন্নাহু ইন্নাহু কাফ আলিফ জবর কা জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ইন্নাহু কা নুন জবর না ইন্নাহু কানা তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া তাওয়া ইন্নাহু কানা তাওয়া বা আলিফ জবর বা
দুই জবর থেকে এক জবরকে বাদ দিতে হবে, এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, যা এই যে এখানেই বলেছি। কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। এখানে চাইলে থেমেও পড়তে পারেন, আবার না থেমে ধরেও পড়তে পারেন। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। দর্শক, এই পর্যন্ত হচ্ছে সূরা নাসর। সূরা নাসরে মাত্র 3টি আয়াত, একদম ছোট সূরা। এখন সূরা নাসর শুরু থেকে আমি কয়েকবার রিডিং বলে দিব। এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে বলে দিয়েছি, এতে করে মোটামুটি আপনাদের কিছু জানা হয়েছে, বোঝা হয়েছে যে সূরা নাসরে কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে। তাই এখন শুরু থেকে কয়েকবার রিডিং বলে দিব, আপনারাও আমার সাথে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه
كان توابا إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا দর্শক শেখা হলো আমাদের সূরা নাসর। সূরা নাসর আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ সূরা নাসর একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা সকলকেই সূরা নাসর সহি শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সূরা নাসর। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।